তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত লবণাক্ততা সহ নানা কারণে গত কয়েক বছরে খুলনা অঞ্চলের ঘেরগুলোতে কমে চিংড়ির উৎপাদন। তবে সিনোবায়োটিক প্রযুক্তি প্রয়োগ করে এবার উৎপাদন বেড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। কমেছে উৎপাদন খরচও। পরিবেশ বান্ধব নতুন গবেষণা পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা মৎস্য অধিদপ্তরের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে উঠে এলো তাজা চিংড়ি। খুলনার ডুমুরিয়া উপজেলার এই ঘেরে সম্প্রতি প্রয়োগ করা হয়েছিল সিনবায়োটিক প্রযুক্তি। চাষি ও গবেষণা সংশ্লিষ্টদের দাবি, পরীক্ষামূলক চাষেই কম খরচে বেশ ভালো উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তন, রোগমুক্ত পোনার স্বল্পতা সহ নানা কারণে গত 5 বছরে খুলনা অঞ্চলে চিংড়ি উৎপাদন ক্রমশ কমে যায়। খাবারের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচও বাড়ে। এ অবস্থায় খরচ কমিয়ে উৎপাদনের লক্ষ্যে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ঘেরটিতে সিনবায়োটিক প্রযুক্তি প্রয়োগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। প্রকল্পে ঋণ সহায়তা দেয় বিশ্বব্যাংক। সিনবায়োটিক নামে নতুন এই প্রযুক্তির প্রথমবারের মতো পরীক্ষামূলক প্রয়োগ করা হলো খুলনার ডুমুরিয়া উপজেলার এই চিংড়ি ঘেরটিতে। ফলাফলে দেখা যায় সাধারণ পদ্ধতি থেকে এই পদ্ধতিতে চিংড়ি উৎপাদন 30% বেশি হয়েছে, আর খরচ 25% কম হয়েছে। তাতে হাসি ফুটেছে চাষিদের মুখে। এ পদ্ধতিতে আগ্রহ বাড়ছে তাদের। গবেষণা সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ বান্ধব এ প্রযুক্তিতে চিংড়ির ঘেরের ক্ষতিকর জীবাণু মারা যায়, পানির গুণগত মান বজায় থাকে এবং উৎপাদনও বাড়ে। সিনবায়োটিকটা হলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের মিশ্রণ। এটি চিংড়িকে খাবারের সাথে খাওয়ানো হয়, সাথে সাথে এটি পানিতেও প্রয়োগ করা হয়। এটি প্রয়োগ করার ফলে চিংড়ির যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া যারা রোগ সৃষ্টি করে, এই ব্যাকটেরিয়াগুলো এখানে দমন হয়, এর যে গাট উন্নত হয়। যেহেতু এখান থেকে একটি আশাপ্রদ আমরা ফলাফল পেয়েছি, আমাদের মৎস্য অধিদপ্তরের এখন যে কাজটি হবে সেটি হচ্ছে এই প্রযুক্তিটা সম্প্রসারণের জন্য আমাদের কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করব। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে খুলনা ও বাগেরহাটে সেমি ইন্টেন্সিভ ও ক্লাস্টার পদ্ধতিতে 18টি ঘেরে প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।